নিজের এমন দীর্ঘ ক্যারিয়ারে এমন কঠিন সময় কি কখনো পার করেছেন বাবর আজম, অথবা এই দূর সময় কখনো কি দেখতে পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা? হ্যাঁ দর্শক, এশিয়া কাপ 2025-এর জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড। তবে দলে জায়গা হয়নি দীর্ঘদিন ধরে টি-20 দলের বাইরে থাকা দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সালমান আলী আগা। চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান। গত কয়েকটি সিরিজ ধরে জাতীয় দলের বাইরে ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-20 দলে জায়গা হচ্ছিলই না এই দুই তারকার। কিন্তু এশিয়া কাপের আগে বাবর আজমের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল ফখর জামানের চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করলে সুযোগ ছিল এশিয়া কাপে দলে থাকার, কিন্তু নিজের সুযোগটাকে বলির পাঠা বানিয়েছেন বাবর আজম। ব্যর্থ ছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে। মোহাম্মদ রিজওয়ানও সুযোগ পেয়েও দলের চাহিদা পূরণ করতে পারেনি। ফলাফল হিসেবে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। গত 17 আগস্ট স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনা ছিল বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া নিয়ে। এবার বাবর রিজওয়ানকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের জাতীয় দলের নির্বাচক আকিব জাভেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পারফর্ম না করলে জাতীয় দলে কোনো সুযোগ নেই, সে যে কেউ হোক না কেন। এদিকে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হ্যাসন সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মূলত স্ট্রাইক রেটের দুর্বলতার কারণেই বাবর আজমকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। হ্যাসন আরও বলেন, বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে হবে, বিশেষ করে স্পিনের বিপক্ষে সামগ্রিকভাবে স্ট্রাইক রেটের উন্নতি করতে হবে তার। বাবর আজম চাইলে বিগ ব্যাশ ও বিপিএল খেলতে পারেন, টি-20 লিগগুলো খেলে নিজের স্ট্রাইক রেট উন্নতি করতে পারেন, এমন কথাও জানিয়েছেন মাইক হ্যাসন।